আমার পাশে চলে আসছে বাংলার শাহরুখ খান। তাকাও। What's up guys, it's me and welcome to all to another brand new vlog, and this vlog number is 43. ওকে গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আর হ্যাঁ, আজকের ব্লগটা হচ্ছে ঈদ স্পেশাল ব্লগ, কারণ ঈদটা হচ্ছে সকলের কাছে স্পেশাল, তাই এটা ঈদ স্পেশাল ব্লগ। সো বর্তমানে আমরা আছি হচ্ছে চট্টগ্রামে, আমরা এখন যাবো হচ্ছে বরিশাল। প্রতিবারে কুরবানিটা স্পেন্ড করবো আমরা বরিশাল আমাদের গ্রামের বাড়িতে। সো এখন আমরা রওনা দেবো ইনশাল্লাহ। তো আমাদের আই উইল ট্রাই টু হাইলাইট অল অফ আর কুরবানি। শুধুমাত্র চেষ্টা করবো আমরা কী কী করি, কেমনভাবে ঈদ কাটে সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। চলো আমরা রেডি হই, আমাদের বাকি যে গুজগাছ আছে সেগুলো শেষ করে আমরা রওনা দিই। লেটস গো। ওকে গাইস, তো এখন আমার সাথে দেখা হবে সাবিত। সাবিত কেমন আছো? আমি অনেক ভালো আছি। তুমি এতদিন পর কোথা থেকে আসলা? অনেক দিন ছিল না। আমি আগের ব্লগে ছিলাম না, কারণ আমি ওই ব্লগে অনেক অসুস্থ ছিলাম, এই জন্য। আমার অনেক ভালো লাগছে, কারণ আমরা এবার যাব বাড়িতে কুরবানি করতে। চলে আসি, ওখানে আমরা অনেক মজা করবো, বুঝতেছে তো চান্দাইতে অনেক মজা হবে, আর ঈদের দিন অনেক মজা করবো। আর এখন আমরা করতে যাবো, জানি। তো আমাদের যেখানে ব্যাগ গুছানো হয়ে গেছে, তাও কয়েকটা জিনিস বাকি আছে আমাদের, সেগুলো আমরা গুছাই নি ফার্স্টে। তো চলো। এই কয়েকটা জিনিস আছে গাইস, এগুলো সবকিছুই গুছানো শেষ হয়ে গেছে, প্রায় কয়েকটা জিনিস আছে সেগুলো রাখলাম এখন, বেশি কিছু নাই। আর সবকিছুই কালকে রাত্রেবেলায় গুছিয়ে ফেলছি, এখন শুধু এখানে আমার আছে। আর দেখেন, এটা হচ্ছে আমার ব্লগিং অ্যাক্সেসরিজের সব ব্যাগ, সবকিছু এখানে আমার ব্লগিং এর সবকিছু আছে। ওকে গাইস, তো আমরা ফুল রেডি এখন যাওয়ার জন্য। এখন শুধু ড্রেস আপটা চেঞ্জ করবো একটু, এরপর আমরা চলে যাব। সো দেখতে থাকুন ব্লগটা শেষ পর্যন্ত। সি ইউ লেটার। ওকে গাইস, তো কেমন আছেন আপনারা সবাই? তো আমরা চলে আসছি এখন আমাদের দাদা বাড়িতে। হ্যাঁ, তো দাদা বাড়িতে চলে আসছি কালকে, বাট আমরা খুবই বেশি টায়ার্ড ছিলাম না। তবে আমাদের অবস্থা খুবই খারাপ ছিল, হ্যাঁ অনেক বেশি খারাপ অবস্থা হয়ে গেছে আমাদের। তো এই জন্য আমরা কালকে শুট করতে পারি না। আজকে এখন হচ্ছে চান রাতের দিন, এখন আমরা যাবো হচ্ছে গরু আনতে। আমাদের গরু কিনে ফেলা হয়ে গেছে অনেক আগে, বাট আমরা গরুটাকে আনি নাই। আজকে আমরা এখন যাবো গরুটাকে নিয়ে আসার জন্য, তবে অনেক বেশি মজা হবে। তো চলো আমরা গরুটাকে নিয়ে আসি, তখন দেখা হচ্ছে আপনাদের সাথে। ঠিক আছে, আমাদের গরু কেনা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন নিয়ে যাচ্ছি আমরা এখন। এদিকে আমার পাশে রিসান, কেমন আছেন? ভালো হয়েছে। আপনারা কমেন্টে জানাবেন গাইস কেমন হচ্ছে। আর আমরা এখন নিয়ে যাবো এখন হাঁটতে হাঁটতে বাড়ির দিকে। চলো গাইস, কেমন হয়েছে দেখেন। এ সাবেক, কেমন হয়েছে গরু ভাই? তুই একটু ধর, কেমন? চলো চলো, কেমন হয়েছে? আমি কিনি। চলো চলো চলো।
আমার দামের আগুন বাড়ে ঘন্টায় দ্বিগুণ, কেউ 6 লাখ বলে কেউ বলে আহা। আমি হেলে দুলে চলি চিনি তামামলি গলি, কষাই উষ্টা খাবে এমন আমার পার। ঢাকার গরু ঢাকার গরু ঢাকার গরু ভেরি ভেরি স্মার্ট। ঢাকার গরু ঢাকার গরু ঢাকার গরু ভেরি ভেরি স্মার্ট। ঢাকার গরু ঢাকার গরু ঢাকার গরু ভেরি ভেরি স্মার্ট। এখন খাল দিয়ে নামাই ফেলতেছে, এটা এই যে এই ব্রিজটা ভাঙা বিধায় আমাদেরকে খাল দিয়ে নামাও লাগছে। তো এখন আমরা ওই আরেকটা ব্রিজ দিয়ে, যেটা ছোট সাঁকো বলে, ওটা দিয়ে যাবো। আর ভাইয়া কি করছে, গরুটাকে নামাই নিয়ে চলে গেছে। চলো আমরা তাড়াতাড়ি ওখানে যাই। কি অবস্থা! আর আজকে অনেক বেশি মজা লাগতেছে, কারণ গরু নিয়ে যাচ্ছি, কখনো এরকম করি নাই, আজকে সুযোগ পেয়েছি। কারণ সবসময় আমরা বাড়িতে আসি, আমরা ওই সময় গরু কিনা হয়ে যায়, এবার কিনা হয়ে গেছে কিন্তু, বাট আমরা মানে নিয়ে আসি নাই। তো আমার জন্য এবার আমি কি করছি, বলছি যে আমি নিয়ে আসবো, এই জন্য আজকে এবার আয় নাই, এবার আমি গিয়ে নিয়ে আসছি। অনেক বেশি মজা হচ্ছে, চলো তাড়াতাড়ি যাই। খুবই হাঁপাই গেছি, অনেক দূর থেকে নিয়ে আসতেছি, অনেক বেশি টায়ার্ড না সাবিত? অনেক বেশি অবস্থা। ওরা তো অটো করে আসছে গেছে, আমরা তো সেই গরু নিয়ে আসছি, অনেক বেশি অবস্থা। তুই হাঁপাচ্ছস কি? অন্য নিয়ে আসছি আমরা, তুই কেন হাঁপাচ্ছস? কেমন লাগছে তোমার গরুটা? এই যে দেখো কত সুন্দর গরুটা, কেমন লাগছে? সুন্দর। যে তুমি দেখি খাওয়া তো কিছু নাও, এই পাতাটা নাও, নাও এটা খাওয়াও, যাও দেখো খাই কিনা, যাও যাও যাও। ভয় পাচ্ছ কেন? যাও দিয়ে আসো, যাও যাও, হ্যাঁ সামনে যাও। ওরকম খাওয়ার ইচ্ছা নেই না? কারণ আমরা গাইস খাওয়াই আসছি তো ওকে, সব মানে রাস্তা রাস্তা পাস, ও সারাদিন ছিল খাওয়ার মধ্যে, এই জন্য। কেমন আছে? ভালো তো? সুন্দর আছে? ঠিক আছে তাহলে। গাইস এখন হচ্ছে কোলা থেকে আমরা গরু নিয়ে আসছি, আমি রাখতে দিয়ে আসছিলাম, তো এখন নিয়ে আসছি, এখন পানি খাওয়াবো, এই জন্য পানি নিচ্ছি, গরুকে খাওয়াবো। চলো। আমরা যেরকম পায়ে লাগে, গরু তো পায়ে লাগে না। চলো চলো তাড়াতাড়ি চলো। তো বলছি দেখেন গরু খাবে, দেখেন গরু খাচ্ছে, গরু খাও 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 খাও, এটা খাবে। আর আমরা চলো এখন জায়গায় গরু খাইতে থাকবো, চলো। Okay guys, so today is Chandrat and today I am very happy because we all cousins are together. কারণ আমরা সব কাজিনরা কিন্তু সবসময় একসাথে হইতে পারি না, এবং কুরবানি বা যে কোনো একটা ঈদের মাধ্যমে কিন্তু আমরা বাড়িতে আসা হয়, এবং সেভাবে আমরা সকলে একত্রিত হই। আর আজকে যেহেতু চাঁদরাত কুরবানি, আর ঈদের থেকে হয়তো কুরবানিতে একটু ইয়ে হয়, কিন্তু তা আবার সব কাজিনরা যেহেতু একসাথে আসি, তাই আমরা সকলে মজা করার চেষ্টা করবো, সবাই একসাথে মজা করবো, আবার সেটা আপনাদের সাথে উপভোগ করবো। তো চলো আমরা এখন ফার্স্টে একজনের কাজিনদের থেকে আমরা একটু ইন্ট্রোটা নিয়ে এসেছি, তো লেটস গো। ওকে, তো ফার্স্টে আমরা যে বড় কাজিন, মানে আমার যে সবচেয়ে বড়, যে তো তার সাথে আমরা ফার্স্টে পরিচয় হবো। তো কেমন লাগতেছে তোমার? খুবই ভালো লাগতেছে। কেমন আছো? খুবই ভালো। আচ্ছা, এখন কি আর কেমন লাগতেছে ফুল বলো পরিপূর্ণভাবে। ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে, কারণ কালকে ঈদ, আজকে চাঁদরাত, সবাই মিলে মজা করবো। এই তোমাদের সাথে আরও 1 বছর পরে আবার সবাই মিলে দেখা করলাম, মানে খুবই ভালো লাগতেছে। 1 বছর পরে আবার একসাথে হয়েছি, মজা করব, আনন্দ করব। ওকে গাইস, তো এখন হচ্ছে আমার ক্লোজ ভাই, হ্যাঁ আমার ছোট কাজিন। কেমন লাগতেছে তোমার? অনেক ভালো লাগতেছে। আর কেমন আছো? ভালো আছি। তো
মানে আজকে মনে করো আমরা অনেক বছর মানে 1 বছর পরে তো সবসময় আমরা আসি, তো আমরা এই দিনটা একত্রিত হই, কেমন লাগে তোমার কাছে? আমার অনেক ভালো লাগে। ভালো লাগে। আজকে চান্দাতে আমরা কি করব, মানে অনেক মজা করব। আর সবাইকে বলে দাও ব্লগটা শেষ পর্যন্ত দেখে, বলো ব্লগটা শেষ পর্যন্ত দেখেন আপনারা সবাই। নাও এখন হচ্ছে আমার সব ছোট মানে বোনরা, সো এখন হচ্ছে সামিয়া আছে, এবার আমার একটা বোন আছে। তো সামিয়া তো আমার ফার্স্টে আসে নাই, হ্যাঁ ফার্স্টে তো আসে নাই, তো সামিয়া ফার্স্টে ওর কাছে যাই। কেমন লাগতেছে তোমার? অনেক ভালো লাগতেছে। আরো জোরে বলো, লাভলি বলো, কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। আচ্ছা, তো আজকে আমরা মনে করো সবাই একসাথে হলাম, সেটা তোমার কিভাবে মানে মানে ভালো লাগতেছে না সবাই একসাথে আছি আমরা? হ্যাঁ। কেমন আছো? ভালো আছি। আচ্ছা ঠিক আছে, তো এইটাই ওর আনসার, কারণ ওদের থেকে এত কিছু জিজ্ঞেস করলো ওরা হিমশিম খেয়ে যায়। আমি আমার ছোটো বোনের কাছে যাই, আপু তোমার কেমন লাগতেছে? কেমন লাগতেছে? ভালো লাগে? হ্যাঁ, ও কিন্তু মানে অনেক ছোট, বুঝতে পারতেছেন কথা কিন্তু বলতে, তাও কেমন লাগতেছে তোমার আপু? ভালো? ভালো লাগে? ম্যাচে মজা করবা অনেক? হ্যাঁ, ওর আনসার এতটুকু, এটাতে আপনারা বুঝে নেবেন যে ও কেমন লাগতেছে। তো আমরা অনেক আজকে মজা করবো নাকি সামিয়া? তো বলো সবাইকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার জন্য। সবাই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে। হ্যাঁ, তো ও যেহেতু বলছে ছোট বোন হিসেবে আপনারা সবাই করে ফেলবেন, ঠিক আছে গাইস? তো চলো আমরা এখন মেইন পার্টে চলে যাই। ওকে গাইস, তো চলে আসলাম এখন মেইন পার্টে। আর সবাই শুয়ে আছে, মানে উঠো না তোমরা, কি রে ব্লগ কি শেষ? তো ব্লগের মেইন পার্টে তো এটা, হ্যাঁ কি করবো এটা বলতেছি। আমরা এখন ব্লগের মেইন পার্টে, হ্যাঁ, যে আমরা সবসময় চাংলাতে কি করি, হ্যাঁ আমরা চাংলাতে আমরা বাজি ফুটাই, মেহেদি দিই, হ্যাঁ। তো সিম্পলি বাজি ফুটানো হবে না, কিন্তু মেহেদি তো দিতে হবে নাকি? মেহেদি তো দিবই নাকি? মেহেদি দেওয়া ছাড়া কি ঈদের সম্পূর্ণ হয়? চাংলাতে আমরা মেহেদি দিব, হ্যাঁ চাংলাতে আমরা মেহেদি দিব, সবাই মিলে একসাথে মজা করবো, ঠিক আছে? তো চলো আমরা এখন মেহেদি নিয়ে আসি ফার্স্টে, সবাই একসাথে আমরা একটু ডিজাইন করবো সবাই একসাথে। তো চলো গাইস, এখন হচ্ছে সামিয়া চলে আসছে। সামিয়া তোমাকে আমি গতবার ঈদে অনেক সুন্দর এঁকে দিছি না? তো এইভাবে এখন এবার এঁকে দিব, ঠিক আছে? ভেড়া কোনো সুন্দর হয় না খারাপ হয়? সুন্দর হয়, দেখছেন সবাই বলে সুন্দর, এখানে বড়গুলো খালি বলা যায় অসুন্দর হয়। অনেক সুন্দর, আমি তো হ্যাঁ ঠিক আছে, এত সুন্দর যে এটা মানে বলাই যায় না, যে এটা মানুষেরই দেখানো যায় না আর কি, এত সুন্দর। কেন এত সুন্দর হয় যে গাইস আপনারা কমেন্টে জানাবেন, হ্যাঁ যে সুন্দর হয় কিনা না কি না হয়, ঠিক আছে? সামনে আমারটা সুন্দর না? হ্যাঁ অনেক সুন্দর হয়, বাইরে বাইরে কারণ আগে দেখানো যায় না যে এটা আমার ভাই দিয়ে দিছে। না এটাও সুন্দর হয়, অনেক সুন্দর। আপনারা কমেন্টে গাইস জানাই দিবেন, ঠিক আছে? চলো এখনো সামিয়ারটা আমি এঁকে দিই সুন্দর করে। সামিয়া তুমি গতবার এঁকে দিছিলাম, ওইভাবে এঁকে দিই, ঠিক আছে? কোন আর তুমি বলো কোনটা কিভাবে এঁকে দিব, তুমি বলো। আজকে সামিয়া পরামর্শে আমি আঁকবো, ঠিক আছে? সামিয়া পরামর্শে আঁকবো, কিভাবে আঁকবো? এইভাবে, দেখছেন স্যার ও মানে জিলাপি পছন্দ করে না, জিলাপি এঁকে দেবো। চলো চলো আসো। এই কি দি সুন্দর করে এগিয়ে দিই, তুমি জিলাপি পছন্দ করো না? না এখন বলে না গাইস, দেখছেন কি বললো? হ্যাঁ এখন বলেন না, আমি আটটা আঁকি দিই, শুনি কি আটটা আঁকি দিই, আটটু 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 আটটু। এই কি টান দিনে যাচ্ছে কি রে, তুমি টান দিচ্ছিস কি জন্য? কই আমরা তো কিছুই করতেছি ভাই, ও আমার তোরা দেখ না, আমাকে একটু ওকে দিয়ে দিতে, ও আমারটা একটু পছন্দ করে হাতটা তো নষ্ট করে দিছে না। কত সুন্দর ভাই, দেখ কি মানে এখন না ঠিক আছে জান দেখ আচ্ছা দিব ও আচ্ছা ঠিক আছে আল্লাহ। আরে এগুলো কি সাপ? ওদের সাপ গাইস দেখেন এটা হচ্ছে গাছ, এই যে দেখেন এটা হচ্ছে গাছ, আর এই উপরে হচ্ছে যে মানে লতা পাতা ডালপালা। হ্যাঁ শুনেছে না? তাহলে 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 হাই ফাইভ ইয়ে। ওকে তো এখন চলে আসছে হচ্ছে আমার ছোট বোন, হ্যাঁ তো ওকে এখন দিয়ে দিব। দেখি আমি কিভাবে দিতে, যেহেতু আমি ওয়ার্ল্ড একজন ভালো ডিজাইনার, আমি সুন্দর করে দিয়ে দিই।
কি দিতে পারি দেখি। মনটা হ্যাঁ সুন্দর আছে, সবাই দেখতে মাগো এগুলা কি? কত সুন্দর গাছ দেখছেন, অনেক সুন্দর করে দিচ্ছি। দাঁত একটু ভালো লাগতেছে না। এটা কি? গাইস এটা কি আসছে? না এটা সুন্দর, দেখো আস্তে আস্তে হবে না। দেখো এগুলা আমরা সবাই হাতটা নষ্ট করছে, এখন ছোট বাচ্চারা হাতটা নষ্ট করতেছে। মনটা তুমি দিও না ওর কাছে, দেখছো তোমার হাতটা পুরো নষ্ট করে দিছে। মনটা এটা সুন্দর হচ্ছে, সুন্দর হচ্ছে না। হ্যাঁ দেখো এখানে আমি যেটা দিই সেটাই সুন্দর, আমি যেটা দিই সেটাই সুন্দর, ঠিক আছে না? আমার বোন হ্যাঁ, তুমি দিলে তো সুন্দর। আমরা যদি দিই তাহলে দেখবা আরো সুন্দর হবে। দেখো তোমার কি করি। ও কি করতে? এত সহজ না, এত সহজ না, ঠিক আছে? আরে এটা সহজ হইলেই তো আমরা দিতে পারতাম। মুনতাকে একটুকুই দিচ্ছি, যা আর লাগবে না, কোনো ছোট না, ওই এতটুকুই। হ্যাঁ শেষ, ওর জন্য শেষ, ঠিক আছে? আপনি সুন্দর হয়েছে, সুন্দর দেখছে যে তার মানে দেখছে ওটা অনেক সুন্দর হয়েছে। আমি ওয়ার্ল্ড একজন বেস্ট ডিজাইনার, তো এটা সুন্দর হবে না এটা? হ্যাঁ হ্যাঁ সুন্দর তো হয় তো। হ্যাঁ এটা সুন্দর হবে তো। চলো এখন আমরা আরেকজনকে নিয়ে আসি লাস্ট। গাইস এখন আমার দেওয়ার পালা। এখন ও যে আমি কি করবে আমি নিজেও জানি না। আমার বলতেছে যে তোর হাতটা পুরো নষ্ট করে দিবে। না না এটা একদম বলি নাই আমি, আগে যে বলছো, আমি একদম বলি নাই। আগে বলছো কখন? আমি একটু বলি নাই। তুমি সুন্দর করে যদি না দিতে পারো নেক্সট টাইম থেকে তোমার কাছে আমি দিতে আসবো না। না 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 এরকম হবে না। এটা ও চশমাটা এটা পরে নি। হ্যাঁ কারণ গাইস আমি একজন উন্নত মানের একজন ডিজাইনার না। হ্যাঁ তোমার ডিজাইনার না, আমি একটু ওই। ডিজাইন তোমার তোমার ও আচ্ছা আচ্ছা, আমি যেহেতু আর্টিস্ট, আমার যে আসছে তাকে একটু আমি ছাড় দিতাম না, জীবন ছাড় দিতাম না, যদি এমনি রকম জীবন ছাড় দিতাম না। আচ্ছা এখন ওর ইয়াতে আসি। এখন হচ্ছে যে ফার্স্টে তোমাকে আমি একটু লিখি সুন্দর করে রাখি দিবা। সুন্দর করেই তো এই শুরু হয়েছে একবারে। এই টান দেবো কি দাও ভাই, দিতেছি ভাই, দেখ এই দেখ আমি দি না ভাই দেখ আমি দিতেছি তো আমা, আমি দিচ্ছি তো সুন্দর করে। এই যে দেখো খালি দেখতে থাক, এগুলি কি? খালি দেখতে থাক, কত সুন্দর হবে। তোরটা হবে সবচেয়ে বেশি সুন্দর। এগুলি কি আঁকতেছো ভাই? গাইস দেখেন গরু আঁকছি, গরু হাম্বা মোবারক না এটা করো। গাইস দেখেন সবার গরু তো মানে এই হয়, কিন্তু আমার তো একটু ইউনিক হবে না, আমি তো ইউনিক। তোমার গরুর কান কই না কই? এগুলো দিচ্ছি, দেখো খালি দেখো। গরুটাকে একটু দেখে। হ্যাঁ এই মানে টানলেও খাবারটা দেখো তুমি, এই গরুটা কত সুন্দর, খালি দেখো। এরকম গরুই গাইস আমরা এবারের ঈদে কুরবানি দিব, ঠিক আছে গাইস? এবার ঈদে এইভাবে এই গরুটা আমি কুরবানি দিব। এটা ছাগল আসলে গরু না আসলে। এই দেখি না মাত্র ওজন শুরু হয়েছে, এটা দেখো আরে কত সুন্দর। দেখো এই গাইস দেখেন, আপনারাই বলেন কত সুন্দর হয়েছে না? এটা অনেক সুন্দর হয়েছে, এটা খালি দেখতে থাকো, অনেক সুন্দর হবে। এখন গরুকে ঘাস টাস একটু খাবে না, একটু ঘাস টাস দেখেন না। এনার অবস্থা নেই না, আমার তো হাতটা পুরো 12টা বাজাই দিছে। গরু একটু গাইস ঘাস টাস খাবে না, ঘাস টাস তো খাইতে হবে নাকি? গরুকে মারি ফেলবে নাকি? একটু কুরবানি হবে না? গরু তো খাবে। হ্যাঁ গরু তো অবশ্যই খাবেই। হ্যাঁ আমার হাতের উপর সব খানা খানি সব। তো যেহেতু হাতের উপরে গরু, তাহলে তো গরুটা তো হাতের মধ্যেই খাবে নাকি গাইস? কত যুক্তি আছে কমেন্টে জানাই দেন, আপনারা সবকিছু কমেন্টে জানাবেন। লাইক করে দিবেন। গাইস দেখেন কত ভালো আঁকি, দুই হাত দিয়ে অনেক সুন্দর হচ্ছে, অনেক সুন্দর হচ্ছে। হাঁটতেছে তার হাত অনেক সুন্দর হচ্ছে। গাইস দেখেন এটা হচ্ছে যে গরু খাবার খাচ্ছে। এখন গরু তো খাবার খায়, আবার আম্মা যেরকম করি আবার ওরাও তো করে না। আমি দেখেন এই দেখেন মানে পটে করে আর কি। হ্যাঁ ওই পটেটা রেখে দিচ্ছি এখানে মধ্যে। এই বেটা দেখ ওরে ওরে গেল পটি করে দিছে। আমরা দেখাই এই তাহলে কি দেখো শুধু পটি করে দিছে।
গাইস দেখেন ওটা কত সুন্দর হয়েছে, সবচেয়ে সুন্দর হয়েছে ওরটা, ওরটার মতো এত সুন্দর কোনোটা হয় হ্যাঁ গাইস আমারটা অনেক সুন্দর হয়েছে, অনেক। কত সুন্দর হয়েছে না এটা, একটু উপর দিয়ে রেখে দিব দেখি। না না এই পাশে তো রাখতে হবে না। আচ্ছা এখানে ঠিক আছে না, কি রে এগুলো কি ভাই? এখানে ঘাস টাস থাকে না, এখানে ঘাস একশো মানছি, ঘাস কি এখানে থাকে? ঘাস কে এই যে উপরে থাকে ঘাস, ঘাস উপরে, ঘাস নাকি উপরে থাকে? না এটা ডিজাইন, ঠিক আছে। তো ডান গাইস, অনেক ভালো হয়েছে না এটা, আপনারা কমেন্টে জানাই দিবেন যে কেমন হয়েছে। অনেক এমনি সত্যি বল সুন্দর হয়েছে না অনেক, এমনি অনেস্টলি অনেক সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে না, এটা বাস্তব কথা, এই যে অনেক সুন্দর হয়েছে। হাতের মধ্যে ক্যামেরার মধ্যে হ্যাঁ সেটা তো করতেই পারে, কারণ উনি হাতে পড়ে করবে, কারণ উনি হাতে গরু আছে, যেন উনি হাতে পড়ে করবে না সামিয়া, ঠিক আছে না? হাই আরেকটা না 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 তা হবে না, তা হবে না, তা হবে না, না এখন এটা হবে না। কেন? ওই হাত দিয়ে হয়, ওই হাত দিয়ে না 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 ওই হাত দিয়ে সবকিছু হয় না, এখন আমরা বাম হাত দিয়ে, না ডান হাত দিয়ে, না 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 বাম হাত দিয়ে দাও। আসলে আমরা করে একটু ডান হাত, না 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 থাক, না না থাক, না না আর করা লাগবে না, না না আর করা লাগবে না, না না আর করা লাগবে না গাইস। এখন হচ্ছে আমি আর করা লাগবে না, এখন গাইস হচ্ছে আর করা লাগবে না, এখন গাইস না, হ্যাঁ এখন করা লাগবে না। এখন গাইস নিয়ে আসবো হচ্ছে ইয়াকে, সাবিতকে, সাবিত আসবে এখন, কারণ ও একটা হ্যান্ডেল করছে তো ক্যামেরা, এখন ওকে আমরা ওটা সুন্দর করে রাখবো। চলো সাবিত আসো, জানিস তো তুমি কেমনে আসবা, আমারটা অনেক সুন্দর হয়তো, ওরা কে দেবে আমরা গাইস দুজন ভাই একসাথে বসলে সবসময় কনফিউজড হয়ে যায় যে কে আগে কোন কথা বলবো। সাইদ বলো, ফার্স্ট বলো, যেহেতু তোমার এখন আর্ট করবো তুমি বলো। এখন আমাকে কি আঁকে দিবে আমি নিজেও জানি না, এখন দেখা যাক ওটা কি আঁকে। চলো আসো, ফার্স্ট আসো আমরা দেখি ওকে, আমরা একটু সুন্দর, যেহেতু আমার ক্যামেরাম্যান বলতে পারো, কারণ ওকে আমি যেহেতু রাখে দিব না, ওকে সুন্দর করে রেখে দিব যাতে ওর যাতে মান সম্মান হানি না হয়, ঠিক আছে? ও সুন্দর করে রেখে দেবো, ওকে অনেক সুন্দর করে রেখে দিতে হবে। এইগুলো কাটা হবে, সর, হ্যাঁ দে 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 এটা দে, হ্যাঁ ঠিক আছে। এই তো এখন একটু সেই রাখতেছে না আমাকে, আমি এখন ভালো দেখতেছি না, তুমি কি চোখে কম দেখো নাকি? এটা কি পাওয়ার চশমা? দিস ইজ সানগ্লাস ব্রো। বলতেছো যে আমি চোখে না এখন মানে একটু লাইটের একটু এখানে এটা আমার পুরো হচ্ছে চোখটা, আমি এটার উপর ফোকাস করতে পারতেছি ভালো মতো, এটাই আর কি। কারণ ও হচ্ছে গাইস একটা গরু, হচ্ছে না, এই জন্য ওকে হাম্বা লিখে দিছি গাইস, বুঝলেন নাই? ওকে এটা লিখে দিছি ভাই, এখানে মন খারাপ করে গেছে ভাই, তোমার এটা সুন্দর লাগে নাই? কেন? এটার মতো সুন্দর আমি কাউকে এরকম লিখে দিই, তোকে শুধুমাত্র একমাত্র লিখে দিছি বেটা, তুই বুঝ বেটা এটা। আবার দেখতে এরকম কেন ভাই? না দেখ আমি বলি, এটা তোর ভালো মুড, গরু কুরবানির সময় কি ভালো মুড, আবার যখন গরু কাটাকাটি ওই সময় একটু মুডটা একটু অন্যরকম থাকে, এটা আমি মুড রিয়াকশন এগুলো এখানে লিখে দিছি গাইস, ওকে আমি বাস্তব জীবনে প্রয়োগ করে দিয়েছি। এটা ভাই আমি আঁকছি, এটা বুঝতে পারবি পরবর্তীতে, এটা আমি গাইস নিজেও জানি না কি আঁকছি। ওই আমি দিব না ভাই, প্লিজ ভাই আর দিস না ভাই, প্লিজ এদিক দিয়ে দেওয়া লাগবে না, এদিক দিয়ে শুধু এটা মানছে আর দেওয়া লাগবে না ভাই, প্লিজ। আচ্ছা ও যেহেতু মানে আমার ক্যামেরাম্যান, ওকে এই জন্য আমি মাফ করে দিলাম, মানে মাফ করে মানে ওকে ভাই বল যে আমি অ্যামাউন্টটা মানে সুন্দর হয়েছে গাইস, মানে ও যে আমাকে অ্যামাউন্ট দিতে পারবে না, তো এই জন্য গাইস দিতে পারছি না, আমার কষ্ট অনেক বেশি, আমি উন্নত মানের আর্টিস্ট না। क्या बात है सर, क्या बात है सर, क्या এই জন্য কষ্ট অনেক বেশি, তো এই জন্য দিতে পারছি না। বাধ্য থাক ভাইয়া, তোমার টাকা না দিলে কষ্ট বেশি হয়ে যাচ্ছে, তাহলে তুমি চলে যাও ভাই, আমি যাবো, থাক ভাই, যাও গা, থাক যাও যাও যাও। তো এখন চলে আসলাম আমি মেইন ওয়ার্ল্ডের বেস্ট আর্টিস্ট এমএসআই সাজিদ, এবং আমার পাশে চলে আসছে বাংলা শাহরুখ খান, তাকাও। ইয়েস গাইস, এর হচ্ছে বাংলা শাহরুখ খান। তো গাইস শাহরুখ খানকে আমি এগিয়ে দিতে পারি অনেক বেশি, আমার অনেক বেশি ভালো লাগতেছে। তো শাহরুখ খান আপনাকে আমি ফার্স্টে এগিয়ে দিব অনেক সুন্দর একটা গরু ছাগল সব, এরপর আপনাকে অনেক কিছু সুন্দর সুন্দর ঘাস এগিয়ে দেবো, আস্তে আস্তে সব কিছু এগিয়ে দেবো।
গাইস দেখেন কি আঁকতেছে, গাইস কি আঁকতেছে দেখেন, খালি একটু একটু হাতটা দেখেন, হাতটা দেখেন কিভাবে আঁকতেছে। আমি কিছু বলো। কি আঁকতেছে? এটাও তো ওর মতো আবার হাম্বা কি আঁকতেছে আমরা জানি না। এটা অন্য কিছু মতো মনে হচ্ছে। এটা কি ছাগল? ছাগল নাকি? আমি মনোযোগ সহকারে আঁকতেছি না এখন তো, আর আমি যে উন্নত মানে আর্টিস্ট বুঝছেন, আমি যে উন্নত মানে আর্টিস্ট, তো আমি সেখানে ইয়াতে করতে পারি না, মনোযোগ সহকারে আঁকতে হয়। কারণ আমার বাংলা শাহরুখ খান, শাহরুখ খানের চশমা চুজ করুন। শাহরুখ খান আমি একটু পড়ি। হ্যাঁ ঠিক আছে, আমার শাহরুখ খানের চশমা আমার কাছে, এখন বাংলা শাহরুখ খানকে আঁকতেছি, এটা তো আমার খুব ভালো করে দিতে হবে না। শাহরুখ খান এটা হচ্ছে আপনার জন্য কি দুম্বা, ভাই সেটা দুম্বা। দুম্বা কি? গাইস আমি আর দেবো না, আমি আর দেবো না, কি হাতটা নস্কা এদিকে আয়। আমি আর দেবো না। কি ভাই শাহরুখ খান ভাই, আপনি এরকম করেন না। না আমি আর আপনি আমার মতো আর্টিস্ট আর দুনিয়াতে কোথাও গেলে পাবেন না। আমি আর দেবো না। ভাই দেন, আপনাকে আরেকটা লাস্ট রাখি দিবেন। না এদিকে আসেন। কি ভাই, আমি দেবো কে ভাই, সুন্দর হচ্ছে না ভাই? না, আমি দেবো ভাই দে ভাই। না, ভাই শাহরুখ খান ভাই আমার থেকে রাগ করছেন ভাই? না আমি আর করবো না। তো ভাই কি কেন, শাহরুখ খানের ভাই কষ্ট নাই ভাই, ও মানে কি বলতো, ওদের কারো অ্যামাউন্ট নাই, আমার মতো একজন গুণী মানে আর্টিস্টদের থেকে তোমার দিকে একটা শোনা হয় নাই সুন্দর। কি অ্যাক্সিডেন্ট ভাইয়া? আমি ভাই অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। আচ্ছা আপনারা কমেন্টে জানান, অনেক বল তুই সুন্দর হয়েছে না? অনেক সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে যে বাইরের মানুষ আমি দেখাইতে পারবো না যে আমি এত সুন্দর মেহেদি দিয়েছি। আমার হাতটা পুরো নষ্ট করে দিয়েছে, এখন আমার মেহেদি আর বাটা বাজাইছো, কালকে আমি আজকে মেহেদি দিব, তোমার হাতটাই নষ্ট করে দিয়েছো। এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে আমি বলতেই পারি না। না গাইস দেখেন, আমার দেখে আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে। হ্যাঁ, আর আজকে আমি বাংলা শাহরুখ খানকে দিতে পারবো অনেক বেশি বাংলা খুশি। শাহরুখ খান, বাংলাদেশের শাহরুখ খান, তোমার চশমাই তো ঠিক নেই, চশমা কি ভাঙছে নাকি এবার? না না, এটা গাইস শাহরুখ খানের চশমা, একদম দেখছেন ফ্লেক্সিবল, এটা একদম সেই অস্থির গাইস। এটা চশমার মধ্যে ময়লা পড়ে আছে মনে হয়। কই একদম দেখেন চকচকে ফকফকে, এটার মতো সুন্দর আর কোনো কিছু না। হয়েছে বাংলা শাহরুখ খান আপনাকে সেই লাগতেছে, আপনার এটা অনেক জোস হয়েছে। মেয়েদের হাতে কি আঁকি দিছে? গরুয়া কি দিছো না? হ্যাঁ, এই গরুরা এই গরুটাই কাউকে আমাদের কুরবানি করা হবে। আপনারা তো আজকে দেখছি না, আমরা গরু নিয়ে আসছি না, সেম টু সেম ওইটাই রেখে দিছি, বুঝলেন না? আজকে আমরা গরু নিয়ে আসলাম না ওখান থেকে, ওই সেম গরুটাই আমি ওই। তোমাকে টাকি দিই। না ভাই আমাকে কেন আঁকবে, আমি আর্টিস্ট, আমি সবাইকে কি দিই, আমি আঁকি না কখনো। এখন তোমাকে আঁকতে হবে, কারণ আমরা সবাই আঁকছি, এই সবাই সবাই আঁকছি, সবাই আঁকছি, সবাই আঁকছি, তোমাকে আঁকতে বলি। তোমাকে আঁকতে হবে এখন। আমি বলি তুমি সবাইরে একবার একবার করে দিছো, এমন কি বলবো তোমার হাতেও আমরা সবাই একবার একবার করে দিব। তোমার হাতে তুমি যেমন আমাদের সবাইকে একবার একবার করে দিছো, এখন তোমার হাতে আমরা সবাই মিলে একবার না ভাই এটা কেন, এটা হবে না ভাই। সাবিদ একবার করে দিবি, রিসান একবার, আমি একবার, সানি একবার। ভাই দেখো, আমি তোমাদের সবাইকে আঁকি দিছি, এতে আমার কত পরিশ্রম হয়েছে। হ্যাঁ তোমার একবারে পরিশ্রম, ঘাম বাইরে গেছে গাইস, ঘাম বাইরে গেছে আমাদের। আমি বলি আমি একজন আর্টিস্ট, আমি কখনো সবাইকে কি দিই, আমি কখনো কারো থেকে আঁকি না। আমার যদি আমি দেখেন আমি কত বড় মনের একজন আর্টিস্ট। তোমাকে আমরা সবাই একবার একবার করে দিয়ে দিব। কালকে যেহেতু তোমাকে একটু সাজার ব্যাপার আছে, ছেলে মানুষ তোমার মেহেদি একটু দিয়ে দিবি। আমাদের সবাই যখন দিছে তোমাকে দেখেন আমি কিন্তু আমি সুনামধন্য আর্টিস্ট, আমার আঁকতে ইচ্ছা করলে আমি নিজে আঁকবো। কেন ভাই তুমি কি আঁকতে পারো নাকি? তোমার হাতে তুমি কেন আঁকবা? নিজেরটা নিজে কখনো দেয় নাকি? না ভাই এখন কিছু হবে না হাত ভাই। দাও, হাত দাও। ভাই আমি পারবো না ভাই, আমাকে ছাড় ভাই, না ভাই আমাকে হাত দাও, হাত দাও, হাত দাও। গাইস দেখেন, মানে অন্যের জন্য কুয়া খুঁটলে সেই কুয়াতে কিন্তু নিজেকে পড়তে হয়। এটার হচ্ছে কি গাইস জানেন, ওই যে এক্সাম্পল দেখেন। ভাই 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 আর দিস না ভাই, ভাই ভাই দেখ ভাই, ভাই তুমি আমাদের সবাইকে দিছো ভাই আর দিস না ভাই। এই আঙ্গুলগুলো বাতা রাখলে সুন্দর লাগবে না, আঙ্গুলও দিয়ে দিই। আল্লাহ
গাইস দেখতেছেন অনেক সুন্দর হয়েছে না? এটা কি সুন্দর আচ্ছা, হয়েছে। তোমাকে দিই। আর দিস না দিস না দিস না না, এ ভাই আর দিস না এ না এ না 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 ভাই আর দিতে পারবি না ভাই আর পারবি না ভাই না ভাই না আর দিতে হবে। ওকে গাইস অনেক সুন্দর করে দিয়েছি। আমার গাইস আমরা আমাদের আমার ওয়াচ আমার স্মার্ট ওয়াচের এই অবস্থা করে গেছে আমরা আমাদের আর্টিস্টকে অনেক সুন্দর করে দিয়ে দিয়েছি। আর্টিস্টকে দিতে যে আমার জামায় পড়ে গেছে। আর্টিস্ট তোমার মনের ভাব এখন প্রকাশ করো সবার সাথে। আমার কিছু বলার আমার অনুভূতি আমার কিছুই মানে মুখ দিয়ে আসতেছে না আমি কি অনেক বলবো সুন্দর হয়েছে না? আমার সুন্দর হয়েছে কি এগুলা গাইস সুন্দর হওয়ার মতো আপনারাই হ্যাঁ বলেন অনেক সুন্দর হয়েছে কারণ আমাদের গরু আঁকি দিছে তোমাকে। আমার দুধের দেন গাইস। সুন্দর আঁকি দিছে আমাদের। তার থেকে আমার লাল গরু গেছে। আমরা সুন্দর এখানে একটা নদী বয়ে যাচ্ছে, নদীর মধ্যে ঢেউ হচ্ছে। গাইস আসলে এটা হচ্ছে একটা কি জানেন গ্রামের মনে করেন একটা পেঁচালো পেঁচালো নদী বয়ে যাচ্ছে এগুলো আমি রাখি দিছে কি যাচ্ছে আল্লাহ জানে guys, কি হ্যাঁ, আছে গরু হবে না, গরুর যে আমাদের বাড়ি গরুর যে গোড়, সেগুলো ধুইতে হবে না পানির মধ্যে। তো ছোট ছোট নদীতে খালে এগুলোই তো আমরা ধুই। তাই এগুলো আঁকি দিছি আর কি। তো এগুলো আঁকি দিছি guys। আমার জন্য গরু আঁকি দিছে তোমাকে দাম না। Guys, আমি কালকে আমি মানে বেডের হলে এগুলো যদি দেখে তাহলে মানুষ কি বলবে এগুলো আমি তোমাদেরকে এটা সুন্দর এঁকে দিছি কিন্তু তুমি আমাদেরকে কি এঁকে দিছো আমাদের যে আঁকি দিছে তখন কি হবে? আমরা কি বলবো যে এটা আমাদের আঁকি দিছে সাজিদ? তখন তো তোমার মান সম্মান যাইবো গা। ওকে গাইস ঠিক আছে তাহলে আমাকে যদি ওরা এঁকে দিয়েছে সন্তুষ্ট তো খুশি খুবই হ্যাপি। সারাক্ষণ এদিকে আসো আমরা খুবই মামা খুশি তো তুমি তাহলে ওরা খুশি হলে তাহলে আমিও খুশি কান্দে কান্না করে খুশি পাও খুশি তো গাইস আপনারা গাইস লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা কিন্তু অনেক লাইক কমেন্ট শেয়ার করতেছেন না আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন গাইস তো গাইস এখন আর কি বলার এখন আর এই তো ওরা যদি সমস্যা থাকে তো আজকে চামড়া তো হ্যাঁ গাইস তো আর আজকে আমাদের বাজি ফুটানোর কথা ছিল কিন্তু আমাদের ক্যারি মনে করেন যে আমরা এখন এখানে তো কিছু মানে পাওয়াটা খুব মানে টাফ হয়ে যায় পেতে গেলে অনেক কষ্ট করতে তো এই জন্য আমরা ক্যারি করতে হয়তো চিটাং থেকে কিন্তু চট্টগ্রাম থেকে আনতে আবার মানে সমস্যা হয় তো এই জন্য আমরা এবার ইনশাআল্লাহ নেক্সট টাইম আমরা চেষ্টা করবো যে ওখান থেকে ক্যারি করে আনার জন্য কারণ এখানে তো পাওয়া যায় না বিধায় এই জন্য আমরা এবার বাজিটা মানে আমরা আরও ইয়ে করতে পারি কিন্তু মেহেদি পাটটা আমাদের সিম্পল কারণ এটা আমাদের সবসময় এটা মেহেদি না হলে আমাদের কি চাঁদা জমে না এই জন্য আমরা মেহেদি পাটটা সবসময় রাখি আর বাজির পাটটা তো একটু রিস্কি হয়ে যায় আমাদের সবার জন্য কিন্তু আমরা সবাই খুবই ছোটো এখন এই জন্য খুব রিস্কি হয়ে যায় এই জন্য আমরা এখনও কম মানে দূরে আসছি বাট আমরা নেক্সট টাইম ইনশাআল্লাহ ঈদের ব্লগগুলো আমরা সুন্দরভাবে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করবো আমরা সকলে মিলে ঠিক না এবং কি আমার এখানে একটা টিম মেম্বার আমার খুবই লাগে আমার এখানে একটা টিম মেম্বার আছে এবং আমার চট্টগ্রামে একটা টিম মেম্বার আছে আমার কাছে দুই দিকে দুটো টিম মেম্বার আছে আমি মানে টিম ফুল আমার একটা এখানে আসলে টিম মেম্বারদের সাথে আমরা ওখানে গিয়ে বলো টিম মেম্বারের সাথে আমরা সবাই মিলে মজা করি তো প্রত্যেকেই আমরা চেষ্টা করবো যে আমরা আপনাদের সাথে সুন্দরভাবে তুলে ধরার জন্য প্রেজেন্ট করার জন্য তো গাইস আজকে চাঁদাতের ভিডিওটি এতটুকুই আর কি হ্যাঁ তো আপনাদের সাথে ইনশাআল্লাহ দেখা হবে কালকে সকালবেলা নামাজ পড়তে যাওয়ার জন্য গুড মর্নিং এভরিওয়ান তো আমরা ঘুম থেকে উঠলাম এখন প্রায় 5:30 6টা বাজে এখন আমাদের নামাজ পড়তে যেতে হবে আর আমাদের গরুকে গোসল করানো হচ্ছে ওখানে সো কিছুক্ষণ পরে কুরবানি তো আমরা ফার্স্টে ফ্রেশ হয়ে আসি গোসল করা শেষ করে আমরা নামাজ পড়ে আসি চল গাইস এখন হচ্ছে আমাদের গরুটা গিয়ে কুরবানি দেওয়া হবে তো চলো গরু ওখানে দাঁড়ায় আছে পাশ যেতে হবে আমাদেরকে তো চলো তাড়াতাড়ি চলো Okay, so finally we're coming back to the Chittagong. Okay, so চিরন চলে আসছি এবার কুরবানির ব্লগে আমরা এতটুকুই রাখছি আর এবার কুরবানির ব্লগটা আমরা সুন্দরভাবে হয়তো আপনাদেরকে এডিটিং করতে পারি না এই জন্য খুবই দুঃখিত নেক্সট ইনশাআল্লাহ যতগুলো ব্লগ হবে সবগুলো অনেক সুন্দরভাবে গুছিয়ে আনার চেষ্টা করবো আপনাদের মাঝে আপনাদেরকে প্রমিস করছি যে প্রত্যেকটি ব্লগ অসাধারণভাবে আপনাদের সামনে ফুটিয়ে তুলবো আর হ্যাঁ আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুকে দেখতে হলে দেখে থাকবেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন আর হ্যাঁ গেছে আমি কিন্তু খুবই রেগুলার মানে
রেগুলার থাকতে পারেনি আর কি। হ্যাঁ, সো সেটা আপনারা কেউ, কারণ এর পরবর্তীতে আপনারা তো বুঝেনি, এখন অনেক পড়ার চাপ আছে সামনে, আরও হয়তো রেগুলার হতে পারবো না। সো এটার জন্য খুবই দুঃখিত। নেক্সট টাইম আমাদের সব পড়াশোনার চাপ চলে গেলে এরপর আবার আপনাদের সাথে রেগুলার হবো। তো হয়তো সামনে অনেক হয়তো গ্যাপও হতে পারে। তো এইভাবে আপনার পাশে থাকবেন, সমস্যা নেই, সবসময় আমাদের পাশে থাকবেন, এটা আপনাদের থেকে কামনা করি আমি সবসময়। সো দ্যাটস ইট। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। নেক্সট ব্লগ আসলে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, নেক্সট ব্লগগুলো কিন্তু অসাধারণ আসতে যাচ্ছে। সো সি ইউ লেটার, বাই বাই গাইস।